নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আমার চ্যানেল নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো শুক্রবার, এখন বাজে হলো সকাল 10টা। আজকে এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর 8 মান্থস প্রেগনেন্সি স্টার্ট হওয়ার পর এটা আমার ফার্স্ট ব্লগ। এর ভিতরে আর কোনো ব্লগ বানাইনি, জাস্ট একটা বার্থডে ব্লগ, ছোট একটা ব্লগ আপলোড করেছিলাম। তো ভাবলাম একটা ব্লগ স্টার্ট করি। সকাল থেকেই ভাবছি যে করব কিন্তু আজকে সকাল থেকে শরীরটা না বেশি খারাপ লাগছে, জানি না কেন, মনে হচ্ছে জ্বর, ভাল লাগছে না। কিন্তু না বানালেও তো না হয় ভিডিও, সে যাই হোক, অনেকদিন পর চেষ্টা করছি ভিডিওটা দেওয়ার জন্য। আর আমার মনে হচ্ছে যে আমার তো প্রথমেই ইউরিন ইনফেকশন ছিল, তো এখন মনে হচ্ছে যে ইউরিন ইনফেকশনটা মনে আবার বেড়ে গেছে। মাঝখানে অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন ডাক্তার, খেয়েছিলাম, একটু কমই বোধহয় ছিল। ওটা থেকে বোধহয় আমার মনে হচ্ছে যে গায়ে গায়ে জ্বর করছে, ভালো লাগছে না, একটু বমি ভাব করছে। আর 8 মান্থ স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে না শরীরে প্রচুর কমপ্লিকেশনও শুরু হয়ে গেছে। যেরকম ধরুন পায়ের মধ্যে সোলিং হচ্ছে, গত মাসের থেকেই হচ্ছিল, বাট এই মাসে মনে হচ্ছে যে একটু বেশিই হচ্ছে। পা একদমই ঝুলিয়ে, নিচের দিকে ঝুলিয়ে বসতেই পারছি না, মনে হচ্ছে যে পা গড়গড় করে ফুলে যায়। আর তার মধ্যে তো সারা সংসারের কাজ আছে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, এখন আমাকে সবটাই করতে হচ্ছে। ইভেন আমার তো এরকমটাও মনে হচ্ছে যেদিন আমি হসপিটালে অ্যাডমিট হতে যাব ওদিনও আমাকে সব কিছু করেই যেতে হবে। ঘুম থেকে উঠে শুধুমাত্র বিছানাপত্রটা তুলেছি, আর তেমন কোনো কিছু এখনও করিনি। আজকে ঘুম থেকে উঠেছি একটু লেট করে, তারপর উঠে যে তাড়াহুড়ো করে কাজ করব সেটা বডি সাপোর্ট করছে না, জানেন। আর এখন রান্নাবান্না বসাবো, কারণ এখন আবার খেয়ে বেরোবে। গতকালকে মাছ আনা হয়েছিল, কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি, তেমন কিছুই রান্না করিনি। পাবদা মাছ আর একটা কাতলা মাছ আনা হয়েছিল ছোট সাইজের আস্ত, আর চিংড়ি মাছ, এই 3 রকমের মাছ আনা হয়েছে। যদিও মাছ কাটতে এখন আমার খুবই কষ্ট হয়, সেই জন্য মানে বিশেষ ঝামেলা জাতীয় মাছ ও আনে না। ঝটপট যেগুলি করে নেওয়া যায়, যেমন চিংড়ি মাছের খোসা ছাড়ানোটা ইজি, পাবদা মাছ কাটাটা আরও ইজি, ওই ধরনের মাছই আনছে। কারণ বেশিক্ষণ বসেও থাকতে পারছি না, উঁচুতে বসে নিচে ঝুঁকে কাজ করতে পারি না, মানে প্রচণ্ড কষ্ট হয়ে যায়। আর নিচে বসেও কাজ করতে পারছি না। আর আমার যেহেতু মোটামুটি সব কিছুই দাঁড়িয়ে, বাসন ধোয়া, তারপর রান্নাবান্না, যেহেতু এখন শরীরে ওয়েট অনেকটা বেড়ে গেছে, বেশিক্ষণ আমি দাঁড়িয়েও থাকতে পারছি না। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে হঠাৎ করে শরীরটা এমন অস্থির করছে না, মনে হচ্ছে যে আমি দাঁড়িয়ে থাকলে বোধহয় এখনই পড়ে যাব, তারপর দৌড়ে গিয়ে শুয়ে পড়ছি। এইভাবে করে কোনো ক্রমে কাজ করছি, জানেন। তো রান্নাবান্না করবো হলো, এখানে ভাতের হাঁড়িতে মিঠুন জল এনে দিয়ে গেছে, আমি মেজে দিয়েছি, জলটা এনে দিয়েছে। এখানে পাবদা মাছ আছে, পাবদা মাছ পেঁয়াজি করব। আর এখানে ডাল, মসুর ডাল ভিজিয়ে রেখেছি, বড়া বানাবো, বাস এটুকুই রান্নাবান্না হবে। রান্নাবান্না করতে আমি বরাবরই ভালোই বাসি, জানেন। আমার যে খুব খারাপ লাগে সেরকমটা নয়, কিন্তু এখন যেহেতু শারীরিকভাবে পাচ্ছি না, তার জন্য খুব বিরক্ত মনে হয় রান্নাঘরে আসলে। মনে হয় যে কখন কোনো ক্রমে ছেড়ে ফেলে বেরিয়ে যাই। তার মধ্যে তো শুয়ে বসে থাকতেও ভালো লাগে না, কারণ কতক্ষণ শুয়ে থাকা যায় বলুন। ঘুম আসলে তাও শুয়ে থাকা যায়, ঘুমও তো আসে না। দুপুরবেলা তো একদমই না, রাত্রিবেলাও ওই সেই 1:30-2টোর পরে একটু ঘুম লাগে, তারপর আবার ভোর হতে না হতেই টয়লেট পেয়ে যায়, আবার উঠি, তারপর আবার এসে শুই, এরকমই করতে থাকি। তার মধ্যে তো ডান পাশ বাম পাশ এই নিয়ে একটা টেনশন হয়ে থাকে, জানেন। কতক্ষণ বাম পাশ হয়ে ঘুমানো যায়, একটু সময় ঘুমালেই মনে হয় যে এই সাইড ব্যথা হয়ে গেছে, আবার ওই পাশ ঘুমালে মনে হয় যে আরে বাবা কি জানি না হয়ে যায়, আবার বাম পাশ। এইভাবে করতে করতেও অর্ধেক রাত কেটে যায়, ডান পাশ না বাম পাশ।
চলুন এবার রান্নাবান্নাটা বসাই, না হলে ওকে টাইমলি খেতে দিতে পারবো না। আর ভেবেছিলাম নেক্সট মান্থে থেকে একটা হেল্পিং হ্যান্ড রাখবো, কিন্তু আমার যে বান্ধবী আছে ওকে বলেছিলাম যে একটা লোক খুঁজে দেখ, কিন্তু যা মানে রেট ওদের, আমাদের পক্ষে সম্ভব না রাখা, জানেন। মান্থলি 6,000, 7,000, 8,000 এরকম বলে। শুধুমাত্র রান্নাঘরে কাজ করবে, অন্য কোনো কাজ না, কিন্তু বলেছি শুধু রান্নাটা করে বাসনগুলি মেজে দিয়ে যাবে। ওটাতেই বলছে নাকি মান্থলি 6, 7, 8,000 টাকা। এক একজনের এক এক রকম রেট। তো ভাবলাম না। তো এখন মিঠুনকে বলছি যে দেখো তুমি রান্নাটা শিখে নাও, আমাদের পক্ষে হেল্পিং হ্যান্ড রাখা সম্ভব না, কারণ ও যে টাকা মাইনে পায় তার অর্ধেকটা তো হেল্পিং হ্যান্ডকে দিয়ে দিতে হবে, কাজের লোক রাখলে ওকে দিয়ে দিতে হবে। তো বাকিটা দিয়ে তো আমাদের সংসার চালানো সম্ভব নয়। তো বললাম একটা মাস আমি তোমাকে বলে বলে দেবো, তুমি যেরকম পারো নেড়ে চেড়ে নামিয়ে নেবে, ওইটাই কোনো ক্রমে খেয়ে নেব, তোমরাও খাবে, হেল্পিং হ্যান্ডের কোনো প্রয়োজন নেই। আর আমি যতটুকু পারছি হসপিটাল থেকে ফিরে তো আমি অবশ্যই করবো, পারি বা নাই পারি। কারণ মিঠুন ভাত রান্না করতে পারে, সেদ্ধ ভাত, ভাজা ওইগুলি পারে, কিন্তু কোনো ধরনের তরকারি টরকারি পারে না। হ্যালো, এদিকে আসুন। কিছু না, ভিডিও ওনাকে বলেছি রান্নাটা শিখে নিতে। হ্যাঁ, তুমি পারবা না 1 মাস রান্না করতে? কারণ কাজের লোকের যে দাম, ওকে বলেছি রান্নাটা তুমি শিখো একটু একটু করে, যেরকম পারো ওরকম রান্না করবে, 1 মাস এভাবে কাটিয়ে দিতে হবে। না গো, বলো ঠিক আছে, তুমি রবিবার আমাকে শিখিয়ে দেবে। অনেক কথা হয়ে গেছে, এবার আর টাইম নেই। ঝটপট ভাতের হাঁড়ি বসাই। তো এই যে রান্নাবান্না কমপ্লিট। এখানে ডালের বড়া ভেজেছি, একবেলার জন্যই ভেজেছি, বাকিগুলো রাত্রে ভাজবো। আর এটা পাবদা মাছের পেঁয়াজি 2 বেলার জন্য ভাগ করে রেখে দিয়েছি, কারণ বিকেলবেলা কোনো কিছু রান্নাবান্না করতে পারবো না, আমার বিকেলবেলা সোনোগ্রাফি করাতে যেতে হবে। শুভ সন্ধ্যা, এখন বাজে হলো 6:15। রেডি হয়ে গেছি, যাবো হলো সোনোগ্রাফি করাতে। হ্যাঁ, সোনোগ্রাফি করাতে যাবো, রেডি হয়ে গেছি। যদি 6টা টাইম ছিল, 6:30, 6:15 বাড়িতেই বাজে, যদিও খুব একটা দূরে না, চলে যাবো চট করে। চলুন বেরোই। এসে তো বলতে পারবো না আপনাদেরকে, কারণ আজকে তো রিপোর্ট পাবো না। চলুন। হ্যাঁ, আর আমার সন্দেশকে ঘরে বেঁধে রেখেছি। মেয়ে তো টিউশনে গেছে, ফ্যানটাও চালিয়ে দিয়েছি ওকে। এতটা গরম, মানে এতটা গরম যে আমি ভাষায় বোঝাতে পারবো না আপনাদেরকে যে আজকে কি পরিমাণ গরম লাগছে, জানেন। একটা গাছের পাতাও নড়ছে না, যে একটা পাতা নড়লে বোধহয় একটু শান্তি পেতাম, একটা পাতাও নড়ছে না। চলুন বেরোই। হ্যাঁ, বাড়ি চলে এসেছি। তো 1 ঘন্টার মধ্যে, না সরি 2 ঘন্টার মধ্যে বাড়ি চলে এসেছি। 6:20 বেরিয়েছিলাম, এখন বাজে হলো 8:15। তো
ওইখানে বেশি একটা দেরি হয়নি, বরং আমাদের যেতেই দেরি হয়ে গেছে। রাস্তাতে ফোন করছিল, তখন অপেক্ষা করছি উনি আবার বেরিয়ে যাবেন তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো গিয়ে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছে। তো বলেছিল আধা ঘন্টা বসলে পরে, ফ্যান চালিয়ে বলছি, হ্যাঁ প্রচণ্ড গরম, আধ ঘন্টা বসলে পরে রিপোর্ট দিয়ে দেবে। কিন্তু তার মধ্যে দিনটা হঠাৎ করে খুব মানে জোরে বাতাস বইতে শুরু করলো, মনে হলো যে ঝড় বৃষ্টি আসবে। তো মুখে বলে চলো বাড়ি চলে যাই, কালকে এসে আমি নিয়ে যাবো। আর আগামীকালকে তো গণেশ পুজো, আপনাদের সকলকে জানাই গণেশ পুজোর অনেক শুভেচ্ছা। রাস্তাতে আসার সময় দেখালাম আপনাদেরকে যে অনেক জায়গাতে মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে। আর আমাদের আগরতলাতে কিন্তু অনেকগুলো গণেশ পুজো হয়, অনেকগুলো, প্রচুর গণেশ পুজো হয় আমাদের এখানে। আগে যদিও এতটা গণেশ পুজো চল ছিল না, কিন্তু ইদানিং অনেক গণেশ পুজো হয় জানেন। প্রায় মানে যতগুলো দুর্গাপূজার যে সব ক্লাবগুলোতে হয়, প্রায় প্রত্যেকটা ক্লাবই এখন গণেশ পুজো হয়। দুর্গাপূজার মতন পুজো দেখতে বেরোনো যায়। তো আসার সময় পুজোর জন্য এনেছি, আমাদের খাওয়ার জন্য এনেছি। এখানে কি, ও এখানে আছে দেখুন লাল মিষ্টি, এটা এখন খাওয়ার জন্য এনেছি। আর এখানে আছে হলো সিঙ্গারা, এগুলি ছোট ছোট সিঙ্গারা, 5 টাকা দামের সিঙ্গারা। আর আনা হয়েছে হলো লাল মিষ্টি এখন খাওয়ার জন্য। আর এখানে আছে এই যে, এখানে আছে হলো দুধের লাড়ু, কালকে পুজোর জন্য আনা হয়েছে এগুলো। আর এনেছি হলো গণেশ ঠাকুর স্পেশাল, যেটা গণপতি বাপ্পার খুবই প্রিয়। আর আমার আসনে তো একটা গণপতি বাপ্পা আছে। এই যে দেখুন মোদক, মোদকের যা দাম জানেন, এইটুকু একটা মোদক 30 টাকা করে পার পিস। এখন বললো চলো নিয়ে নাও, পুজোতে দেওয়ার জন্য একদিন তো নেওয়াই যায়। আমি এত খাবো, এই সাইডটা সিঙ্গারা আমাদের তো দিছো। আমার না মিষ্টির শিরা লাগিয়ে সিঙ্গারা খেতে খুব ভালো লাগে।